আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একজন বৃদ্ধা মা এবং তার বৃদ্ধ সন্তান। তার সন্তানের বয়স প্রায় ৭০ বছর এবং এই বৃদ্ধা মায়ের বয়স প্রায় ১০০ বছর। আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে এই বৃদ্ধ মা এবং তার সন্তানকে নিয়ে ভিডিও করেছিলাম। তার ছেলেটা অন্ধ, প্রতিবন্ধী এবং মা ইনিও কিন্তু খুবই অসুস্থ। তো এনার ভিডিও করার পর আসলে খুবই খারাপ লেগেছে। অনেকে আপনারা কমেন্ট করেছেন যে ভাইয়া আপনি তো খালি হাতে গিয়েছেন, ওখানে শুধু ভিডিও করলেন। তো এনাদের ভিডিওগুলো আপনাদের সামনে কেমন লেগেছে, এনাদের মর্মান্তিক যে বিষয়গুলো আছে, কষ্টের যে বিষয়গুলো আছে, সেগুলো কেমন লাগছে জানাবেন। আমি প্রতিনিয়তই চেষ্টা করি আমাদের সমাজে যারা অসহায়, দরিদ্র মা বাবা আছে, অসুস্থ যারা আছে, তাদেরকে নিয়ে কথা বলার জন্য। আজকে কিন্তু এনাদের দুইজনকে খুশি করতে আমি আসলে সীমিত পরিসরে একটু বাজার করেছি, চেষ্টা করেছি। এনারা পাঙ্গাস মাছ খুবই পছন্দ করে। বাজারের সব থেকে বড় যে পাঙ্গাস মাছটা, এইটা আমি কিনেছি এবং এইটা রান্না করার জন্য তেল নিয়েছি ১ লিটার। পাশাপাশি আমি এখানে মোটামুটি বেশ কিছু ডিম নিয়েছি এবং রান্না করার যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়েছি। তার পাশাপাশি এখানে আমার এই বৃদ্ধ মা বাবার জন্য বেশ কিছু কাপড় কিনেছি। তার সন্তানের জন্য আসলে নেওয়া হয়েছে সুন্দর দেখে একটা পাঞ্জাবি, যেটা আমি তাদেরকে পরিয়ে দিব, এবং মায়ের জন্য একটা কাপড় নেওয়া হয়েছে। পাশাপাশি একটা লুঙ্গি ক্রয় করা হয়েছে। প্রিয় দর্শক, প্রতিনিয়ত চেষ্টা করি আমাদের সমাজে অসহায়, অবহেলিত যে মা বাবারা আছে তাদের কষ্টের যে বিষয়গুলো, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমরা আসলে এমন একটা সমাজে বসবাস করছি যে আমাদের আশেপাশে আমাদের প্রতিবেশীরা আসলে সবসময় কি খাচ্ছেন, কি করছেন, সেগুলো আমরা কেউ দেখি না। দেখলেও আসলে সেইভাবে অবলোকন করি না। আসলে তাদের যে জীবন নির্বাহ হচ্ছে কিভাবে, এইটা আমরা আসলে খেয়ালই করি না। আসলে আমার কথাগুলো অনেকের কাছেই খুবই তেতো লাগবে। আমি আসলে স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করি। এই যে ভিডিওগুলো করছি, এই যে আমাদের অসহায় মা বাবার গল্প তুলে ধরছি, এই বিষয়টা আসলে আপনারা যারা এড়িয়ে যাচ্ছেন তাদেরকেও ধন্যবাদ। যারা আমাদের পাশে এগিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে সুন্দর একটি মন দিয়েছেন আমাদের পাশে এগিয়ে আসার জন্য। আমরা এই যে অনলাইন সেক্টরে এসে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে অনেক সময় অনেক ধরনের ভিডিও দেখি। কেউ ফানি মোমেন্ট, ফানি ক্লিপগুলো তৈরি করে থাকেন, কেউ এন্টারটেইন করেন, অনেকে অনেক টাকা পয়সা খরচ করে শর্ট ফিল্ম তৈরি করতেছেন। আপনারা যদি সেখান থেকে একটু অংশ আমাদের সমাজের অসহায়, দরিদ্র মা বাবাদের জন্য একটু কাজে লাগাতে পারেন, তাহলে তারা একটু স্বস্তি খুঁজে পাবে, তারা একটু আনন্দিত হবে। দেখুন আসলে ইনি কিভাবে তাকিয়ে আছেন, ইনি কিন্তু আসলে চোখে দেখেন না। ইনি আসলে কথা শুনছেন, কথা শুনে তার খালি গা সেইটি ঢাকার চেষ্টা করছেন। আমরা একটু পরে আসলে তাকে খুবই 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 আনন্দিত করতে যাচ্ছি, যদিও আমাদের সামর্থ্য খুবই কম, খুবই অল্প সামর্থ্য নিয়ে আমরা এখানে এসেছি। এবং আমরা এই মায়ের সাথে সেই দিন কথা বলছিলাম। মা গো, মা, এই যে উনি কিন্তু সেই দিনও ঠিক একই রকম করেছিলেন। আসার সাথে সাথে উনি সালাম দিয়েছেন এবং হাত মোলাকাত করেছেন। সেই সাথে ওনার সন্তানের যে কষ্টের কথাগুলো ছিল সেগুলো বলার চেষ্টা করেছিলেন। আমরা এমন একটা সময়ে এখন বাস করছি যে সময় আসলে আমরা চেষ্টা করি যে যেন আমাদের কাঁধে কোনো সমস্যা না আসে, হ্যাসেল যেন না হয়। এই জন্য আমরা সবগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা একটু কথা বলি। এনার নাম হচ্ছে কয়েদ ভানু, তার ছেলের নাম হচ্ছে ভাস্কর। ভাস্করের বয়স এখন ৭০-এর উপরে, আর বৃদ্ধা কয়েদ ভানুর বয়স প্রায় ১০০ বছর। এই যে মাগো, উনি আসলে অসুস্থ, খুবই অসুস্থ, যে কারণে ওইভাবে কথা বলতে পারছেন না। তার ছেলেকে দেখতে পাচ্ছেন, দুইজন কিন্তু ঠিক এইভাবেই সারা দিন এখানেই থাকেন, এইভাবেই দিনাতিপাত করছেন।
এই যে ভাইজান, ভাস্কর ভাই, ও ভাস্কর ভাই, এতক্ষণ উঠে বসেছিল, কিন্তু এখন আসলে উনি বিষয়টা ঢেকে আছেন। আমরা আজকে চেষ্টা করব যে ওনাকে একটু খুশি করার জন্য। আপনারা হয়তো পরবর্তী যে আমাদের ক্লিপটা থাকবে, পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আমরা ওনাদেরকে আসলে কিভাবে একটু খুশি করার চেষ্টা করলাম। সেই সাথে আমরা যদি একটু দেখি, এই যে যে মাছটা আছে, আমি চেষ্টা করব নিজে একটু কেটে ওনাদেরকে রান্না করে খাওয়ানোর জন্য। এখানে হয়তো ক্যামেরাতে খুবই ছোট দেখা যাচ্ছে, মাছটা কিন্তু যে বাজার থেকে নিয়েছিলাম সেখানে সব থেকে বড় পাঙ্গাস মাছ। এবং এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো পরিয়ে দিব আমি, দেখা যাক কেমন খুশি হয় সামান্য এইটুকুতে। তুমি কি এখানকার? বাসা কোথায়? এনাদের সম্পর্কে জানো? হ্যাঁ জানি মোটামুটি হয়েছে। কি এনাদের সমস্যাগুলো কি বলো তো? এই সমস্যায় শরীর খারাপ হয়ে আছে। মানে ওই যে মহিলা মানুষটা আছে একটু পাগলি, এই চলাফেরা করতে পারে না? না না চলাফেরা করা কথা না। আচ্ছা, মানে নানা রকমের কথা কয়, মানে বিভিন্ন অঙ্গের এই। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, আমরা সামান্য এই উপহারগুলো দিয়ে দেখি আমার মা কখন ওঠে। উঠলেই আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথে। তারা আসলে খুবই অসুস্থ, উঠতে পারছেন না। ওনার ছেলেটাও আসলে প্রতিবন্ধী, যে কারণে আসলে ওঠাও খুব মুশকিল। এই যে মা, উঠবেন না? দেখি আমি একটু কানে কানে কথা বলি, উনি কিন্তু কানে শোনে না। এই যে মা, উঠবেন না? উঠবেন না? দেখি আমরা ওনাকে ওঠানোর চেষ্টা করব। এখন দুপুরবেলা, একটু ঘুমানোর সময়। আমরা আসলে যখন রওনা দিব তখনই একজন বলেছিলেন যে একটু পরে আসবেন, তাহলে ওনাদেরকে বাইরে পাবেন গোসলের সময়। তো সেইটা অনুমান করে যদিও আসা, তারপরে দেখছি যে ওনারা এখনও উঠছেন না। ওনাদের মনস্তাত্ত্বিক একটা বিষয়, যখন উঠবেন তখনই কথা বলতে হবে, তখনই আমি এটা ভিডিও করার চেষ্টা করব আবারও। আসলে তাদের খুশির যে বিষয়টা, এইটা একটু তুলে ধরার চেষ্টা করব। আপনারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন, যদি ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করবেন, এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিবেন। আপনাদের অল্প অল্প একটু করে সাপোর্ট নিয়ে এগিয়ে যেতে চাই, এতটুকুই।